জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ভাই সিট তো আমার এই বগিতে বাড়িতে যাই দিয়ে হইব অন করছি ভাই সিট আছে কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না ভাই সিট তো আমার এই বগিতে আমি সামনের বগিতে কেন যাবো ভাই খবর কি জি আসলে ভিড়ের কারণে ওটা যাইতেছে না আপনি কি আপনার সিটে বসে যেতে পারবেন কি মনে হয় আপনার? ভাই ভিতরে ঢুকতে পারতেছি না আর সিট পর্যন্ত তো যাওয়া সম্ভব ভাই এরকম কেন আপনার এত অব্যবস্থাপনা হচ্ছে আসলে কি বলছেন? আসলে আজকে সবার শেষ ছুটি তো এই কারণে হয়তো বা এত ভিড়টা এভাবে কিভাবে যাবেন? এভাবে যেতে পারবেন পুরো রাস্তা? কিছু করার নাই কষ্ট করে যাইতেই হবে সুখ এটা বুঝতে হবে ভাই, কষ্টের পরে সুখ আছে ভাই। ভাই এই গরমের মধ্যে কিছু করার না ভাই, প্রিয়জনের সাথে ঈদ করতে হলে ভাই বুঝলেন একটু কষ্ট করে ঈদ করতে যেতে হবে, কিছু করার নাই। পুরো রাস্তা এভাবে দাঁড়িয়ে এইভাবে ভাই কিছু করার না, অভ্যাস আছে ভাই। আপনার কি টিকিট ছিল? জি জি টিকিট আছে। যারা টিকিট ছাড়া হচ্ছে আপনারা টিকিট কেটেও বসতে পারছেন না আসলে তাদের উদ্দেশ্যে এটা এখন আমরা কি বলতে পারি ভাই, এটা তো যখন রেলওয়ে কর্তৃপক্ষ এটা ওই যে চেক করতেছে সম্পূর্ণ যাবো তাদের বিষয় না, আমরা এখানে কি বলবো। পারবেন বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে? এছাড়া তো উপায় নাই, ধরেন ডাইরেক্ট ট্রেনে আমরা কোনো টিকিটই পাই নাই। দুইটাই ট্রেন টিকিট দিবে ময়মনসিংহের লেখা, আমরা অপেক্ষায় তো বসে আছিলাম কিন্তু দুইটা বাজার সব দিল দেখা, জানি না কেন এরকম হয়েছিল। এখন আমাদের কষ্ট করে যেতে হচ্ছে। ধরে রাখতে পারতেছি না, আমার ঠেলা আমি যাবো একবারে নিচে। অনেক সব তারপরে কেন যাচ্ছেন? তারপরে যাইতেছি এখন বাড়ি যাইতে হইব, বাড়িতে যাইতে হইব মা বাবা সবাই বাড়িতে যায়, স্ত্রীর সঙ্গে সবাই বাড়িতে যায়। মনে করেন ভোগান্তি তো অবশ্যই আছে, চালানাতে উঠছি অথচ দুইটা টিকিট কাটে মানে চালানাতে উঠছি, উঠতে পারি নাই। লোকাল ট্রেন তো এই জন্য মানে ভিড় বেশি। এইভাবে যেতে পারবেন পুরো রাস্তা এত কষ্ট করে? যেহেতু দুইটা সিট আছে মানে কষ্ট করে এলো যাইতে হইব। কষ্ট হবে না এত রাস্তা যেতে? কতক্ষণ লাগবে যেতে? আমার 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা এইভাবে যাবেন? এটা কষ্টকর বিষয়, এখানে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা সরকারের কাছে আবেদন করি তিনি যেন আমাদের জন্য এইভাবে যানবাহনের ব্যবস্থা, গাদাগাদি এই গরমে এইভাবে যেতে পারবেন কিনা আসলে? যারা দাঁড়িয়ে গেছে ওদের কারণে, যারা বসে আছে ওদের অনেক কষ্ট, যেন দাঁড়িয়ে থাকতে না হয়। আমরা যারা এই দায়িত্বে আছে তাদেরকে বলবো তারা যেন এরকম সুন্দর একটা ব্যবস্থা করে দেয়। আপনি কি টিকিট করছেন? জি টিকিট করছি। টিকিট করেও উঠতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। কিভাবে উঠছেন? জানালা দিয়ে নাকি দরজা দিয়ে? দরজা দিয়ে। তো যারা টিকিট না করে উঠছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? আসলে এটা অন্যায় হয়েছে, কারণ টিকিট নাই যেহেতু, আর তারা টিকিটগুলো যেহেতু দিয়েছে ওদের একটা পরিমাপ মানুষ, এই পরিমাণ মানুষ যাবে তাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু এখন মানুষ বেশি হওয়ার কারণে সবারই কষ্ট হচ্ছে, যারা উঠছে তাদেরও কষ্ট হচ্ছে, যারা আছি হবে আমরা না এতটা? কতক্ষণ লাগবে আপনার যেতে? যাইতে সময় লাগবে কয় ঘন্টা লাগবে? 5-6 ঘন্টা। আপনি তো 5-6 ঘন্টা নড়তে পারতেছেন না, মানে চুল পরিমাণ নড়তে পারতেছেন না, কিভাবে যাবেন এই রাস্তাটা? কষ্ট করে যাইতে হবে তো এখন। হ্যাঁ, ট্রেন ছাড়ার কথা ছিল 3:30-এ এবং ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ শুকরিয়া যে 3:47-এর মধ্যে এসে পড়ছে। বিগত সময় আমরা দেখি 1 ঘন্টা 2 ঘন্টা ইভেন 2.5 ঘন্টা পর্যন্ত লেট হয়েছে। আমরা ট্রেনে আসলে এত হুড়োহুড়ি করে কেন উঠছেন নিজের টিকিট থাকা সত্ত্বেও? আসলে সত্যি বলতে কি এখানে আমরা খুব স্বল্প টাকায়, আমরা খুব তাড়াতাড়ি, ইভেন আমার বাড়ি হচ্ছে জামালপুর, আমি খুব সহজেই 5 ঘন্টায় আমি বাড়িতে পৌঁছাতে পারবো। দেন সেটা হচ্ছে আমার অফিস ছুটির দিনই। এর জন্য শুকরিয়া, ফার্স্ট অফ অল।